এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেননা এই বাংলাদেশের যারা বড় বড় ডক্টর, তারপর বড় বড় ইঞ্জিনিয়ার, যারা অনেক লেখাপড়া করছে, তারা যে বই লেখে ওই বইয়ের মধ্যে ভুল আছে কি নাই? ভুল থাকতে পারে, কিন্তু কোরআন এটি এমন একটি কিতাব যেই কিতাবের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের দাম আছে কি নাই? আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিতেছি। মনে করেন এই মাহফিলের পাশে একটা কাপড়ের টুকরা পড়ে রয়েছে, আপনি দেখছেন, কিন্তু কাপড়ের টুকরাটা ধরছেন না, বরং এটার উপরে ফাইরা মাহফিলে চলে আসছেন। কিন্তু এই মাহফিলের পাশে আবার দেখতেছেন কোরআন শরীফের একটা গিলাপ পড়ে রয়েছে। আপনি কি করবেন? গিলাপটার তুলবেন, বালুটা সরাইবেন, চুমা খাইবেন, বুকে জড়াইয়া ধরবেন, ঠিক না ঠিক? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আরেকটা কাপড়ের টুকরা দেখলেন, তার লাথি দিয়ে সামনে চলে আসলেন, কিন্তু আপনি ওই কাপড়টারে তুললেনও না, চুমাও খাইলেন না, বালুও জ্বাললেন না, কিন্তু আবার একই দোকানের কাপড়, ওই কাপড়টারে দইরা আপনি বালু সরাইয়া দিলেন, বুকে জড়াইয়া ধরলেন। এর কারণ কি? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এর কারণ কি, আপনি উত্তরে বলবেন এই কাপড়টা কোরআন শরীফের সাথে লাগার কারণে আমার আল্লাহ এই কাপড়ের ইজ্জতকে বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন শরীফের কেউ যদি একটা হরফ পড়ে, নবীজি বলেন তার আমল নামার মধ্যে 10টা নেকি দেওয়া হয়। আমাদের দেশে দেখবেন অনেক ডক্টর, অনেক বড় বড় বিদেশ থেকে লেখাপড়া করেছে, ইঞ্জিনিয়ার পাস করে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মা মারা গেছে, বাবা মারা গেছে, তার কবরের পাশে যায় একটু কোরআন তেলাওয়াত করবে, মারা গেছে তার লাশের কাছে যায় একটু কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে পারে না। বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আজকে আমরা কি মনে করি? দেশের প্রেসিডেন্ট মনে হয় অনেক বড় সম্মানিত ব্যক্তি, রাষ্ট্রপতি সে মনে অনেক বড়, চেয়ারম্যান মেম্বার সে মনে অনেক মর্যাদাবান, কিন্তু আল্লাহ বলেন না। হাদিসে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কোরআন শরীফের সম্মান আছে কি নাই বাজান? কোরআন শরীফের সাথে কাপড়টা লাগার কারণে যদি কাপড়ের সম্মান আল্লাহ বাড়ায়া দেয়, তা আপনি যদি ওই কোরআন শরীফের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, তার চুমা খান, বুকে জড়ায়া ধরেন, আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন কে? হ্যাঁ, দুই হাত তুলে বলেন বাড়িয়ে দিবেন কে? আল্লাহু আকবার। সুন্নি মহাসম্মেলন সাব্বির খন্দকার হাজী সাহেব, নারে তাকবীর। হাদিস শরীফে উল্লেখ আছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আজকে অনেক সাধারণ মানুষ বলে কি, এক হুজুর বলে এমনি, আরেক হুজুর কই এমনি, আমরা যাইতাম কেমনে? অর্থাৎ সমস্ত দুষ্টুটি আলেমদের কাছে দিয়া সে চাইতেছে জান্নাতে চলে যাওয়ার জন্য, কিন্তু না, জান্নাতে যাওয়া এত সোজা না। হাদিস শরীফে উল্লেখ আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে সমস্ত মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, শুধু আলেমদের জন্য না। আপনি যে নাকেস, আপনি যে গায়রা আলেম, আপনি যে আলেম না, কিন্তু আপনি তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরীয়তের আইন মেনে চলতে হবে। আর শরীয়তের আইন মানতে হলে কুরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকটা মানুষের কোরআনের জ্ঞান তার থাকতে হবে, হাদিসের জ্ঞান ন্যূনতম হলো তার থাকতে হবে, ঠিক না ঠিক? সাধারণত একটা রিয়াল, কাঠের রিয়াল, আপনি যদি দেখেন একটা কাঠ পড়ে রয়েছে, এটা তুলবেন না, লাথি দিয়ে চলে আসবেন। যদি দেখেন একটা কোরআন শরীফের একটা রেহাল পড়ে রয়েছে কাঠের,
এটার আপনি তুলবেন, বুকে জড়ায়া ধরবেন। আমি বললাম যে কাঠের তো সম্মান কেন? একটা কাঠ দেখলেন, ওটার পাড়া দিয়ে চলে গেলেন, ডাইভার্ট করে চলে গেলেন, আবার আরেকটা কাঠের টুকরা দেখছেন, ওইটার উপরে তুলে জড়ায়া ধরছেন। কারণ কি? আপনি বলবেন এই কাঠের টুকরাটা কুরআন শরীফের সাথে লাগার কারণে এই কাঠের সম্মানও বাড়াইয়া দিয়েছেন আল্লাহ। এই জন্য আপনি মুসলমান, আমি মুসলমান, যদি আমাদের সম্পর্কটা কোরআন শরীফের সাথে, কোরআনের সাথে যদি সম্পর্কটা গইরা তুলতে পারি, তাহলে আপনার সম্মানও বাড়াইয়া দিবেন কে? এই জন্য কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, আয়াত আছে কয়টা? 6666টা আয়াত। কিন্তু এই 6666টা আয়াত নেয় ইমামগণদের মধ্যে একটা মতানৈক্য আছে। কেউ বলছেন কিছু কম, কেউ বলছেন বেশি। বলবেন হুজুর এটা আবার কিভাবে? দেখবেন কোরআন শরীফের মধ্যে কিছু কিছু যে লাম আছে, মিম আছে, ছোট ছোট অক্ষর, ওই অক্ষরগুলো কিন্তু এখানে ওয়াকফা করা যায়, থামা যায়। ওইগুলো কি কোন ইমাম ওইগুলোকে ওয়াকফ ধরছেন, দইরা ওই অনুসারে আয়াত বলছেন 6666টা আয়াত। কিন্তু ওইটা নিয়ে ইমামদের মধ্যে মতানৈক্য আছে, কম বেশি হতে পারে। এই জন্য এটা বলতে পারবেন না যে কোরআনে ভুল আছে, আয়াত সরাইয়া দিছে। কথা বলেন, বলা যাবে? কেননা আল্লাহ বলেন যে এই কোরআন শরীফের বাড়ি হচ্ছে ফি লাউহে মাহফুজ, স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা আসছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসছে। নূর দ্বারা তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয়েছে এই নূর দ্বারা আমার দয়াল নবীজির নূরকে বোঝানো হয়েছে। আর ওয়াও দ্বারা এবং বোঝানো হয়েছে ও কিতাবুম মুবিন, আর ওই কিতাব দ্বারা আল্লাহ কোরআন শরীফকে বুঝাইয়া দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? জানা থাকলে বলবেন, আওয়াজ দিবেন। একজন বলছেন সূরা ইয়াসিন, আর কি? জি, ওই যে মাইকম্যানে কইছে সূরা বাকারা। মাইকম্যানকে ধন্যবাদ দেই। সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। বেটা যদিও মাইক লাগা জায়গা জায়গা যা তো হুজুরের ওয়াজ শুনে এই কারণে প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। তে ওয়াজে আসলে লাভ আসেনি, জিরো বলেন আছে কিনা? প্রত্যেক ওয়াজই তো যা মাইক দে হুজুরের ওয়াজ শুনে উনতুনতে সব মুখস্থ করে লিছে। সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম কি? কথা বলেন না। সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার, সূরা কাউসার। আর সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। তা আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটা ছোট্ট একটা সূরা পড়ছি। আমরা সাধারণত যে মুসলমান আছি, আমরা কুরআন শরীফের বড় বড় সূরা না পারলেও আমরা দেখা গেছে সূরা ফাতিহা, এরপরে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কাউসার, এগুলো আমাদের মুখস্থ আছে। কথা বলেন ঠিক না ঠিক? এইজন্য আমি সূরা ইখলাস তেলাওয়াত করছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হচ্ছে যে আল্লাহ বলতেছেন বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন। কুল এটা আমরের সিগা। আল্লাহ নবীজিকে বলতেছেন বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা একটু ভালো করে শুনবেন। কিন্তু এক রে আরবিতে বলা হয় ওয়াহেদ। এখন আল্লাহ যদি এক হয় তাহলে এখানে তো ওয়াহেদ শব্দ ব্যবহার হবে, কিন্তু আহাদ শব্দ কেন ব্যবহার হইল? ওয়াহেদ এটা এক বচন, এর দ্বিবচন হচ্ছে ওয়াহিদুন, আর এর বহু বচন হচ্ছে ওয়াহিদুন। অর্থাৎ এই যে ওয়াহেদ শব্দটা, এটা এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে, এটার পুরুষ লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু এই জন্য এই আয়াতটা এই মানে এই অর্থটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেন নাই। এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। অর্থাৎ আহাদ এমন একটা শব্দ যেই শব্দের সাথেও কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। যার কোনো এক বচন নাই, দ্বিবচন নাই, বহু বচন নাই, স্ত্রীলিঙ্গ নাই, পুরুষ লিঙ্গ নাই। যেই আয়াতটা হচ্ছে, যে আয়াতের যেই শব্দটার সাথে কোনো সমর্দস্য নাই, কোনো আয়াতের কোনো শব্দের। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর সাথে যেমন কোনো শরীক নাই, তেমনি ভাবে এই আয়াতের এই সেন্টেন্সটার সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন কুল, এটা আমরের সিগা, বন্ধু আমার হাবিবুল্লাহ গো আপনি তাদেরকে জানায়া দেন কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। বাজান আমার এই সূরা ইখলাস কেন নাজিল হইছে এর কারণটা একটু বলি, শানে নজুলটা বলি, শুনতে রাজি আছেন তো? এই সূরাটা কেন নাজিল হইছে, কি কারণ? হাদিস শরীফে উল্লেখ আছে কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, পুরা মানে একবার যদি কেউ তেলাওয়াত করে, পুরা কোরআন শরীফ আপনি খতম করলে যে সওয়াব হবে ওই সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। এত ফজিলত, আল্লাহু আকবার। এই সূরা ইখলাসের এত ফজিলত। তে এখন এই সূরাটা নাজিল হওয়ার কারণটা আমি বলতেছি শানে নজুল। কারণ হচ্ছে নবীজির জমানায় কিছু ইহুদি এবং খ্রিস্টানরা নবীজিকে যায় বলতেছে, নবীজি যখন একাত্মবাদ আল্লাহর তাওহীদের দাওয়াত দিছিলেন তখন তারা বলতেছেন, নবীজির টিটকারি মস্কারি করে নবীজিরে বলতেছেন, হে মুহাম্মদ তোমার খোদা কি কাঠের তৈরি না রূপার তৈরি না স্বর্ণের তৈরি? নাউযুবিল্লাহ বলবেন না? অর্থাৎ নবীজি তাদের কাছে একাত্মবাদের তাওহীদের দাওয়াত দিছে, আর উনারা উল্টা নবীজির ক্রিটিসাইজ করতেছে যে তোমার আল্লাহ কিসের তৈরি, কাঠের তৈরি না লোহার তৈরি না রূপার তৈরি? নাউযুবিল্লাহ বলবেন না? যখন নবীজিকে যখন তারা এই সম্পর্কে নবীজির কাছে যখন তারা আল্লাহর তাওহীদের শানে যখন বেয়াদবি করলো, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে এই সূরাটা নাজিল করলেন। আমার আল্লাহ কই, বন্ধু আমার হাবিবুল্লাহ গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ কাঠের তৈরি না লোহার তৈরিও না, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি এক। আল্লাহ কই, বন্ধু আমার দোস্ত আপনি জানায়া দেন আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা শারিকা লা, আমি আল্লাহ একক। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা জুলুম। আল্লাহ বলেন আমি সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু যারা শিরিক করবে সেই শিরিক আমি আল্লাহ মাফ করব না। এই জন্য বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর। ইব্রাহিম নবী, নমরুদ সেই সময় বাদশা ছিল। বাজান আমার সমস্ত মানুষেরা নমরুদের রাজপ্রাসাদের মধ্যে রওনা দিছে। নমরুদের রাজপ্রাসাদ থেকে আটা আনবে, খাবার আনবে। বাজান আমার হযরতে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম নবীও রওনা দিছে। ইব্রাহিম নবী যখন গেছে, ইব্রাহিম নবীরে বলতেছে, হে ইব্রাহিম আনা রব্বুকা, আমারে খোদা বল, যদি খোদা না বলস তাহলে তোরে খাবার দেব না। নাউযুবিল্লাহ বলছেন? কি বলছে? আমারে খোদা বল, না হলে তোর আটা দেব না। ইব্রাহিম ও খলিলুল্লাহ ডাক দেখো নমরুদ, আল্লাহ তো একজন আছে, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এ নমরুদ আমার আল্লাহ তো আমারে অল টাইম দেখতেছে, এমন আল্লাহকে থাকা সত্ত্বেও আমি তোমারে খোদা দাবি করতে পারি না। নমরুদ রে আমার প্রাণ চলে যাবে কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ নমরুদ ডাক দেখো, ইব্রাহিম তুমি যে আল্লাহর কথা বলতেছো, তোমার আল্লাহর কি এমন ক্ষমতা আছে, কি পাওয়ার আছে? আল্লাহু আকবার বলি। হযরত ইব্রাহিম নবী বলেন, আমার আল্লাহ হচ্ছেন হায়াতের মালিক, আমার আল্লাহ হচ্ছে রিজিকের মালিক, আমার আল্লাহ মৃত্যু দেন এবং আমার আল্লাহ জীবিত করেন। নমরুদ ডাক দেখো, ইব্রাহিম ও আমি নমরুদেরও সেই ক্ষমতা, আমার সেই ক্ষমতা আমি নমরুদেরও আছে। নমরুদে কইতেছে সেই ক্ষমতা আমারও আছে, আমি জিন্দা করতে পারি আবার মারতেও পারি। নাউযুবিল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ বলেন, কিভাবে মারো, কিভাবে জিন্দা করো একটু দেখাও।
নমরুদ কি করলেন? বাজান আমার, তার প্রসাদে যারা কাজ করে তাদেরকে ডাক দিলেন, যাও জেলখানা থেকে একজন নির্দোষী লোক নিয়ে আসো। বাজান আমার, একজন লোককে যখন আনলেন, লোকটার কোনো দোষ নাই, কিন্তু ওই লোকটারে নমরুদে হত্যা করে ফেলছে, বলি নাউযুবিল্লাহ। আরেকটা লোক দোষী সাব্যস্ত, ওই লোকটারে ছাইরা দিছে। নমরুদ ডাক দেখ, ইব্রাহিম দেখছস নি আমি জিন্দা করতেও পারি, মারতেও পারি। নাউযুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখ, নমরুদ আমার আল্লাহর এমন ক্ষমতা আছে, তুমি যদি এই ক্ষমতাটা দেখাইতে পারো তাইলে আমি তোমারে খোদা মানব। কই তোর কি আল্লাহর কি এমন ক্ষমতা বল, আমি দেখাইয়া দিব। বলতেছে, আমার আল্লাহ প্রত্যেক দিন সকালে পূর্ব দিকে সূর্য উদিত করে, আবার পশ্চিম দিকে অস্ত যায়। নমরুদ, তুমি যদি আজকে ওই সূর্যটারে অস্তের জায়গা থেকে উদয় করতে পারো তাইলে আমি তোমারে খোদা মানতে রাজি আছি। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা, সবাই বলি, আশিকার মাশুকের প্রেমের এই তো নিশা। প্রেমের খেলা এশকের গো মেলা, প্রেমের খেলা এশকের গো মেলা, সবে জানে না আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাজান আমার, গভীর মনোযোগ, কি একটা এক্সাম্পল দিছে যে তুমি যদি সূর্যটারে আবার অস্ত থেকে উদয় করতে পারো তাহলে তোমার খোদা মানো। আচ্ছা বলেন, নমরুদ কি এটা সম্ভব করতে পারবো? তখন কি করলেন নমরুদ? বলতেছে, আচ্ছা ঠিক আছে, এটা আমার প্রতি সম্ভব না, তুই আমার এখান থেকে চলে যা, তোর কোনো খাবারই দিতাম না। উচিত কথা কইছি তো, এখন খাবার দেবে না। বাজান আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আটা দিল না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে সারা আলাইহি ওয়াসাল্লাম। আমি এবার আমার স্ত্রীর কি জবাব দেব খাবার না নিয়ে গেলে? আমার স্ত্রী কি খাবে, আমি কি খাবো? তারা আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল ছিল। হযরত ইব্রাহিম মরুভূমির রাস্তা হাইটা যাইতেছে, হুজরাতে চলে যাবে, খাবার তো দিছেই না। চলে যাইতেছে বাজান আমার, যেই থলাটা আনছিল, যেই ব্যাগটা আনছিল, এই ব্যাগের মধ্যে মরুভূমি থেকে কিছু বালু পড়ছে। ওই বালুগুলা নিয়ে ওনার স্ত্রীকে যায় বলবেন, নেও আটা আনছি, ওই আটা দিয়া রুটি বানাও। বর্ষে কি আটা বর্ষে না বালু বর্ষে? বর্ষে কিন্তু বালু, কিন্তু লয়ে যাবো কার কাছে? স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলি কে? আল্লাহ ইচ্ছা করলে বালুকে রিজিকে পরিণত করতে পারে, এমন কিছু বাদ নাই যে আল্লাহ পারে না। আমরা তো অনেক সময় খুব পেরেশানির মধ্যে ঘুরে দেই যে কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু কোনোদিন তো আল্লাহর কাছে বলি না ভালো করে। দুইটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে বলেন, সমস্ত দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবে। কথা বলেন না, ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ রওনা দিলেন, হুজরাতে চলে যাবেন। থলের মধ্যে কিছু বালু বললেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন হুজরাতে গিয়া প্রবেশ করলেন, হুজরার মধ্যে হযরতে সারা আলাইহিস সালামের কাছে বালুর থলাটা দিছে, দেয়া বাজান উনি বিছানার মধ্যে যায়া ঘুমায়া গেছে। ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হওয়ার পর তাকে দেখতেছে উনার সামনে রুটি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ অবাক হয়ে গেছেন। ডাক দেখো, স্ত্রী গো, তুমি রুটি কোথায় থেকে আনলা? বলে, স্বামী গো, ব্যাগের মধ্যে কিছু আটা পাইলাম, ওই আটা দিয়া আপনার জন্য রুটি বানায় আনছি। হযরতে ইব্রাহিম নবী আর বুঝতে বাকি নাই যে বালু থলের মধ্যে পড়ছিল, ওই থলের বালু আমার আল্লাহ আটা বানায়া দিছে।
তারে মাটিয়ে খাই না, জমে অসয় না গো নবীর প্রেমিক যেই জনা। সবাই বলি, তারে মাটিয়ে খাই না, জমে অসয় না গো প্রেমিক যেই জনা। ঠিক না বে ঠিক? সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইতো, তারে সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিক যেই জনা। তারে মাটিয়ে খাই না, জমে অসয় না গো প্রেমিক যেই জনা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রথম আয়াতটা বলছিলাম কি, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহর সাথে কি কাউরে শরীক করা যাবে নি? জোরে বলেন যাবে? আল্লাহর সাথে কাউকেই শরীক করা যাবে না। তারপরে আয়াত আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পরমুখাপেক্ষী নন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা বলেন ঠিক না? ঠিক না বে ঠিক? আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, বাট আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কি কারো কাছে সাহায্য চাওয়া লাগে? আল্লাহ কি কোনো কাজের জন্য কারো কাছে হেল্প চাওয়া লাগে? কিন্তু আমাদের চাওয়া লাগে কার কাছে? জোরে বলি কার কাছে? বাজান আমার গভীর মনোযোগ। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইলেন যে দুনিয়াতে যত মানুষ আছে সবাই হচ্ছে মিসকিন, আর সবচাইতে বড় বাদশা হচ্ছেন আমার আল্লাহ। এই আয়াতের প্রসঙ্গে বাজান আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহর কি কোনো মরণ আছে? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, কোনোদিনও মরবেন না। একদিন মুসা নবী জলিল কদর আল্লাহর পয়গম্বর মুসা নবী একদিন মনে মনে ধারণা করছেন যে আল্লাহ কি ঘুমায়নি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে এত বড় একটা দুনিয়া চালায়, আল্লাহ কি ঘুমায়নি? আর আল্লাহ যদি ঘুমায় তাহলে তো ঘরের প্রয়োজন, বিছানার প্রয়োজন। ঠিক না ঠিক? আল্লাহুস সামাদ মানে আল্লাহ কোনো কারো মুখাপেক্ষী নন। আল্লাহর বুতুন নাই, পেট নাই, আল্লাহ খাবার খান না, খানা দানা থেকে আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, আপনারা যে এখানে আসছেন, আপনাদের দিলের খবর আল্লাহ জানেনি? কেউ শুনতে আইছেন আর কি বিরানির ফুটলা খাইতে আছেন, এই নিয়ত আমার আল্লাহ জানে কি না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে। তে মুসা নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ কি ঘুমায়নি? আমার আল্লাহ কিন্তু ওনার দিলের খবর জানছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, যাও 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 আমার মুসা পয়গম্বরে জানায়া দাও আমি আল্লাহর কোনো গুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ কি করলেন? জিবরাইল পাঠায়া দিলেন। জিবরাইল মানুষের সুরত ধরে মুসা নবীর কাছে আসলেন। আইসা মুসা নবীরে সালাম দিলেন। ডাক দিয়া কই, হে মুসা, আপনি মনে মনে কি চিন্তা করলেন? মনে মনে চিন্তা করছেন আল্লাহ ঘুমায়নি। আমার আল্লাহর এই কথাটা পছন্দ হয় নাই, এই জন্য আল্লাহ চাচ্ছে আল্লাহ যে ঘুমায় না, আল্লাহ এই কথাটা প্রমাণ করতে চায় আপনাকে দিয়া। বলতেছে আল্লাহ যে ঘুমায় না, আল্লাহর যে কোনো নিদ্রা নাই, এই কথাটা আল্লাহ প্রমাণ করতে চায় আবার আপনারে দিয়ে। সুবহানাল্লাহ বলে। মুসা নবী মনে মনে কইতাছে, আল্লাহ জানে এখন কোন বিপদে পড়ছি, কোন পরীক্ষার জানে আমার আল্লাহ এখন ফালা। আল্লাহু আকবার বলি। এবার কি করলেন মুসা নবীরে? জিবরাইল কয়, হে মুসা, আল্লাহর হুকুম, আপনি একটা গ্লাসের মধ্যে পানি নিয়া আপনি সারা রাত্র দাঁড়ায়া থাকবেন।
আপনি ঘুমাইতেও পারবেন না, বসতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, পানিটা নিয়ে দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হুকুম না দিবে ঘুমানোর জন্য, ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেও পারবেন না, বসতেও পারবেন না, উঠতেও পারবেন না, পানির গ্লাসটা নিয়ে স্ট্যান্ড আপ দাঁড়ায় থাকে। মুসা নবী কি এই পরীক্ষাটা তো সহজই, সুবহানাল্লাহ বলেন না। মুসা নবী দাঁড়ায় রইছেন পানির গ্লাস হাতে, একদম স্ট্যান্ড আপ। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে, ঘুমায় না, নড়েও না, হাঁটেও না। যখন আর একটু সময় গণায় আসছে, আমার আল্লাহ তার বেনের ভিতরে এমন ঘুম ঢুকাইয়া দিছে, ঘুমের সুডে গ্লাস কই গেছে আর উনি কই ফইরা ঘুমাইছে নিজেও কইতে পারে না। আল্লাহু আকবার বলে, গ্লাস কই আর উনি কই নিজেও কইতে পারে না। দেখবেন ঘুমের বুড়ি খেয়ে যদি ঘুমান, এমনও বুড়ি আছে 1 লাখা 3 দিন ঘুমাইলো ঘুম সারে না। এই কথা বলে না, ঠিক না ভাই? ঠিক। মুসা নবী অনেকক্ষণ পর ঘুম থেকে উঠছে, উঠে দেখতে চাই রে পানির মশক তো অনেক দূরে ফিরে রয়েছে, আমার তার অনুমতি দিছে না ঘুমাইবার লাগে, আমি তো ঘুমাই রইছিলাম। আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিলেন, জিবরাইল যা কই নবী গো, আপনি যে মনে মনে ধারণা করছেন আল্লাহ ঘুমায়নি, আপনি রে আমার আল্লাহ বলছেন পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায়া থাকতে, আপনি দাঁড়ায়া থাকতে পারলেন না, গ্লাসটা ভাঙা ফেলাইছেন, নিজেও বলতে পারেন না ঘুমের কারণে। এরকম ভাবে আমার আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায়, তাহলে এই তামাম পৃথিবী উলট পালট হইয়া যাবে, আরশ কুরসি লৌহ কলম লই হইয়া যাবে, তামাম দুনিয়া কিয়ামত হইয়া যাবে। আল্লাহ যদি শুধু 1 সেকেন্ডের জন্য ঘুমায়, এই জন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সব একটা তাকবীর দিন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান আকর্ষণের আগমন, নাইমুদ্দিন আজিজ সাহেবের আগমন, আমরা খুশি না বেজার? জুড়ে বলি খুশি না বেজার? তারপর আয়াত 2, এই যে সূরা ইখলাস, কথাটা শেষ করে দিয়েছে আমার ছোট ভাই, চলে আসছেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এই যে সূরা ইখলাস, এর আয়াত কয়টা এই সূরার মধ্যে? কয়টা আয়াত? টোটাল 4টা আয়াত। এই সূরাটা নাজিল হইছে মক্কা শরীফে। কোথায়? এইজন্য এটাকে বলা হয় মাক্কি সূরা, কিন্তু আবার কিছু ইমাম বলছেন এটা মাদানীতে, এটা নিয়ে মতানৈক্য আছে, কিন্তু বিশেষ জমহুর উলামা ইকরামদের মতে এটা মাক্কি সূরা, অর্থাৎ মক্কাতে থাকা অবস্থায় এটা অবতীর্ণ হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এর রুকু হচ্ছে, রুকু হইতাছে একটা, আয়াত হইতাছে 4টা। জোরে বলে সুবহানাল্লাহ। খুবই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটা মানে একটা সূরা। আল্লাহুস সামাদ গেল, তারপর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না এবং জন্ম দেনও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই না এবং জন্ম গ্রহণ করি না, জন্ম দেইও না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কই বান্দারে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ছেলে মেয়ে যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে ডাক দেয়, মা বাবার অন্তরটা জুড়ায়া যায়। আমার আল্লাহ কই বান্দা, আমি আল্লাহর কোনো সন্তান নাই, তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু খ্রিস্টানরা বলে কি জানেন? খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানরা কি বলে? ঈসা নবী আল্লাহর পুত্র, এই জন্য তাদের ঈমান নাই। আর ইহুদি যারা, তারা বলে মুসা নবী আল্লাহর পুত্র, এই জন্য তাদেরও ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তো এই আয়াত দ্বারা জানাইয়া দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, জন্ম দেই না। সুবহানাল্লাহ বলবেন না?
বাজান আমার, আমি আয়াত আর দীর্ঘায়িত করতেছি না। এই আয়াতের কতটুকু ফজিলত, নবীজির একজন সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সব সময় ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। তে সাহাবা একরাম যারা ওনার পিছনে নামাজ পড়তো, এক সূরা কি প্রত্যেকদিন শুনতে ভালো লাগেনি? হেরা মনে মনে কই ইমাম সাহেব হুজুর কি আর অন্য সূরা পারে না? সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা ইমাম সাহেবের নামে বিচার লইয়া নবীজির দরবারে গেছে। কার নামে বিচার? ইমাম সাহেবের বিচার লইয়া গেছে কার কাছে? নবীজির কাছে। নবীজির কাছে যায় বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইমাম সাহেব দিবেন? ইমাম সাহেব প্রত্যেকদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, হুজুর কি আর সূরা পারে না? সুবহানাল্লাহ বলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এদিন উনিও টানতাছেন নবীজির কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাথে দেখা করার জন্য হাঁটতে হাঁটতে উনি গেছে নবীজির দরবার, যায় দেখতেছে ওনার মুসল্লি একরাম দাঁড়ায়া ওনার নামে বিচার দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবীজি বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠায় দিয়েছে যে বন্ধু, আপনার কাছে যে বিচার নিয়ে আইছে, আপনি যে বিচারটা করবেন রায়টা কিন্তু ইমাম সাহেবের পক্ষে দিয়ে। আর একটু জোরে বলেন, ইমাম সাহেবের পক্ষে রায়টা দিয়েন। এই সূরার মধ্যে আল্লাহর অস্তিত্বকে এই সূরার মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন। আল্লাহর তাওহীদের দাওয়াত আল্লাহ নিজেই আমার দয়াল নবীজির মাধ্যমে এই সূরার মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার এত মর্তবা, এত ফজিলত, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরা তেলাওয়াত করে, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কেন অনেকে কইবেন হুজুর নামাজ হইতে পড়ি না, আবার সূরা কোন সময় পড়ি? নামাজ পড়েন না, তারপরও যখন পবিত্রতা থাকবেন হাঁটবেন আর সূরা ইখলাস তেলাওয়াত করবেন। শোনা বন্ধুর গান গায়ে তো লাভ নাই, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলেন, বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি, সব বিষয়ে পাস করিলে কুরআন কেন পড়লি না, হাদিস কেন শিখলি না? সবাই বলি, কুরআন কেন পড়লি না, হাদিস কেন শিখলি না? বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি, সব বিষয়ে পাস করিলে কুরআন কেন পড়লি না, হাদিস কেন শিখলি না? কুরআন কেন পড়লি না, হাদিস কেন? কেন নামাজ পড়ো না, কেন রোজা রাখো না, যে নয় তুমি কিছুই বুঝো না? ঠিক না ঠিক? নামাজ রোজা ছেড়ে দিলে আল্লাহর জান্নাত পাবি না, আল্লাহর জান্নাত পাবি না। বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি, সব বিষয়ে পাস করিলে কুরআন কেন পড়লি না, হাদিস কেন শিখলি না? কুরআন কেন পড়লি না, হাদিস কেন? কেন টিভি দেখো, কেন সিনেমা দেখো, নায়ক নায়িকা সবাইকে চিনো, নায়ক নায়িকা সবাইকে চিনলে নবীর সাহাবা চিনলি না, নবীর জান্নাত পাবি না। নবীর সাহাবা চিনলি না, নবীর জান্নাত পাবি না। বাংলাতে MA পাস তুমি, ইংলিশে BA পাস তুমি, সব বিষয়ে পাস করিলে কুরআন কেন পড়লি না, হাদিস কেন শিখলি না?